এই যে কেটে নিয়েছি পুঁই শাকের ডাঁটা আর এই যে পাতাগুলো আলাদা করে সেগুলো কুচি করে নেব। আর এই যে ডাঁটা এইটুকু আছে কাটতে, ডাঁটা ছোলাটা ছুলে নিই, খুবই কচি ডাঁটা, তারপরেও সুন্দর করে ছুলে নিচ্ছি। এই যে আর পাতাগুলো এখন কুচি করে নেব। পাতাগুলো পুঁই শাকের পাতাগুলো খুবই কচি একদম। এই মৌসুমে কিন্তু সবজি বেশ ভালোই টাটকা সবজি পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। চিংড়ি মাছগুলো দেবো পুঁই শাকের মধ্যে, তো এটা বেছে ধুয়ে নিতে হবে সুন্দর করে। এই সামান্য চিংড়ি মাছে কিন্তু পুঁই শাকের স্বাদ একদম অসাধারণ হবে। চিংড়ি মাছ একটু বড় চিংড়িগুলো আরও বেশি ভালো হতো, সেটা আমার এখন নাই বাসাতে। তাছাড়া যদি ইলিশ মাছ দেওয়া হয় তাহলেও কিন্তু ভীষণ মজা হয় পুঁই শাক রান্না করলে। চিংড়ি মাছ একটু ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। এটা একটু হালকা করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে লবণ হলুদ কিছুই দেবো না, পরে দেবো। পুঁই শাক এত সুন্দর টাটকা পুঁই শাক। কেমন হলো? এখনো কিন্তু হলুদ দেওয়া হয়নি, তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হলুদ দেবো, লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিই, সামান্য দেবো কারণ একটু লবণ দেওয়া হয়েছে। আর এবার হলুদ দেওয়ার পালা। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা হলুদ দেবেন। রান্না কিন্তু আমরা সবাই পারি না, তবে এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা সুন্দর, আবার এই পুঁই শাকটা এত কচি। সরিষা বাটা দিয়ে দিলাম। অনেকে খান না আপনারা সরিষা বাটা, কিন্তু আমার বাসাতে, আমার এলাকাতে সরিষা বাটা চলে। একটু দিয়ে দিলাম। এবার এটা শুকিয়ে যাবে, তারপরে কষিয়ে নামিয়ে ফেলতে হবে। একটু কষিয়ে নেব এভাবে, কষাতে কষাতে কিন্তু আমার রান্না হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করছি, হয়ে গেছে রান্না মোটামুটি। বেশি ঝোল টোল রাখবো না, এরকম থাকবে। দেখেন তো রান্নাটা এখন কেমন লাগছে, একদম সবুজ হয়ে আছে। কি সুন্দর না কালারটা, অসাধারণ একটা কালার। টাটকা পুঁই শাক রান্না আসলে খেতে অনেক অসাধারণ লাগে, এবং একটুখানি সবজিতে অনেকখানি ভাত খাওয়া হয়ে যায় কিন্তু যদি এভাবে রান্নাটা সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। প্লেটে যখন নেওয়া হবে আপনাদের অবশ্যই শেয়ার করবো, দেখবেন সবুজ হয়ে আছে প্লেট। তো এই